শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও সিরিজে। আশা করি ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও সিরিজটি হচ্ছে ইজেএস এর উপর। শব্দটি হয়তোবা প্রথমবারের মতো শুনেছেন কিংবা আগেও শুনেছেন, ডাজন্ট ম্যাটার। আমি চেষ্টা করব ইজেএস সম্পর্কে কমপ্লিট একটি ধারণা দেওয়ার এই ভিডিও সিরিজে। তো এই ভিডিও সিরিজে ইজেএস সম্পর্কে যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেইগুলো এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। প্রথম ভিডিও অর্থাৎ এই ভিডিও হচ্ছে ইজেএস সম্পর্কে ইন্ট্রোডাকশন ভিডিও, অর্থাৎ ইজেএস কি, এটি কেন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। দেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে ইজেএস ফাইলে ডেটা পাস করতে হয়। তার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করব কিভাবে ইজেএসে ইফ এলস ব্যবহার করতে হয়, দেন লুপ কিভাবে ব্যবহার করতে হয়, দেন লেআউটিং কিভাবে ইজেএসে করতে হয়, এবং সবার শেষে স্টাইলিং সম্পর্কে কিছুটা ধারণা এখানে দেব। যদিও এই স্টাইলিং ইজেএসের অন্তর্ভুক্ত কোনো টপিক নয়, কিন্তু এই প্রত্যেকটা টপিক নিয়ে যখন আমি আলোচনা করব আসলে উদ্দেশ্য হচ্ছে কি করব, একটি প্রজেক্ট তৈরি করব। অর্থাৎ এই সবগুলো কনসেপ্ট আপনারা পাবেন এবং ডেফিনেটলি সেই সাথে আমরা কি করব, একটি প্রজেক্ট তৈরি করে নেব কনসেপ্টগুলো ব্যবহার করে। তো যখন প্রজেক্ট করব ডেফিনেটলি কিছু স্টাইলিং করতে হবে, সেই জন্য আসলে স্টাইলিং শব্দটা এখানে অ্যাড করা, আদারওয়াইজ ইজেএসের সাথে এখানে স্টাইলিংয়ের কোনো সম্পর্ক নয়। তো যে প্রজেক্টটা আমি করতে যাচ্ছি ডেফিনেটলি তার ডেমো একটু পরেই দেখাবো। তার আগে যেহেতু এটা ইন্ট্রোডাকশন, শুরুর দিকে ইজেএস সম্পর্কে কিছু বিষয় আমরা জেনে নেব, দেন আমরা ডেমো দেখব, অবশ্যই কাজও শুরু করে দেবো। ওকে, তো চলুন শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছি যেমনটা বলেছি এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইজেএস। তো তার আগে ডেফিনেটলি এখানে বলতে হবে যে আমি অনেকগুলো ভিডিও সিরিজ নিয়ে কাজ করেছি সোফার, এবং প্রায় 1700-র মতো ভিডিও টিউটোরিয়াল রয়েছে, এবং এটা দিনে দিনে বাড়ছে। সাবজেক্টের নামও দিনে দিনে এখানে আরও অ্যাড হবে ডেফিনেটলি। তো ডেফিনেটলি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এখানে শুরুর দিকে, আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন ডেফিনেটলি প্লে লিস্ট থেকে দেখার চেষ্টা করবেন, কারণ রেগুলারলি যেহেতু আমি ভিডিও আপডেট করি, আপলোড করি, সেক্ষেত্রে আপনারা যদি ডাউনলোড করে দেখেন তাহলে কোনো সিকোয়েন্স পাবেন না এবং শুধু শুধু এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি নোড.js নিয়ে কাজ করেছি, এক্সপ্রেস.js নিয়ে কাজ করেছি, এবং এবার আমি ইজেএস নিয়ে কাজ করছি, এবং গিটহাব নিয়েও কাজ চলছে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের ভিডিও সিরিজ অনেক রিচ হয়েছে, সেখানে আরও ভিডিও অ্যাড করবো ডেফিনেটলি, সাসেরও করবো, রিঅ্যাক্টও করবো। তো এই জিনিসগুলো চলতেছে একেবারে সিকোয়েন্স অনুযায়ী, আপনারা অবশ্যই ফলো করতে হবে প্লে লিস্টগুলো। ওকে, তো নোড.js এক্সপ্রেস.js এর সিরিজ দেখার পরই ইজেএসে আসতে হবে, আদারওয়াইজ কোনো কিছু এখান থেকে বোঝার সুযোগ নেই। ওকে, মেক শিওর আপনারা নোড.js এবং এক্সপ্রেস.js এর সিরিজ দেখে নিয়েছেন। ফাইন। তো টেমপ্লেটিং ইঞ্জিন জিনিসটা কি সে সম্পর্কে আমি প্রথমে এই টেমপ্লেটিং শব্দটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, যেহেতু ইজেএস এখানে একটা টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ। তো টেমপ্লেটিং বিষয়টা আগে বোঝাতে চাচ্ছি। ধরা যাক আমরা একটি index.html ফাইল তৈরি করলাম, সেইখানে একজনের নাম ডিরেক্টলি দিয়ে দিলাম, স্ট্যাটিকলি আমরা দিয়ে দিলাম যে স্টুডেন্টের নাম দেখাবে করিম, তার প্রফেশন দেখাবে স্টুডেন্ট। ওকে, যেহেতু স্টুডেন্ট বলেছি এইখানে। তো এরকম আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছেন, তার নাম রহিম দিচ্ছি, তার প্রফেশন টিচার দিয়ে দিচ্ছি। তো এই যে স্ট্যাটিকলি আমরা দিয়ে দিচ্ছি, এখন যদি সার্ভার থেকে আমার ডাটাটা আসে তাহলে এখানে আমি কি করব, চেঞ্জ করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমরা আসলে যে কাজটা করবো, এরকম স্ট্যাটিকলি আমরা লিখবো না, আমাদের index.html বা যে কোনো ফাইলে আমরা স্ট্যাটিকলি লিখবো না। আমরা কি করব, সার্ভার থেকে ডাটা যখন আসবে সেই ডাটাটা বসবে একটা ট্যাম্পলেটে। এবার বিষয়টা ট্যাম্পলেটের বিষয়টা যখন চলে আসলো, এখানে আপনারা লক্ষ্য রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে নেম রয়েছে, কিন্তু নেম দেওয়ার পর এখানে আমি একটা খালি ঘর রেখেছি, ড্যাশ রেখেছি। তো এই জায়গায় এবং প্রফেশনের জায়গায় কি হবে, সার্ভার থেকে যেই ডাটাটা আসবে সেই ডায়নামিক ডেটাটা এখানে বসবে। তাহলে এটা হচ্ছে আমার একটা ট্যাম্পলেট। এরকম আমরা HTML এর সাহায্যে আমরা ট্যাম্পলেট তৈরি করে রাখবো, যেখানে আসলে মূলত ইজেএস এর সাহায্যে এই কাজটা করব। ট্যাম্পলেট তৈরি করে রাখবো এবং সেই ট্যাম্পলেটে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করব, আমাদের ডায়নামিক ডাটাটা বসাবো। ওকে, তো এই ট্যাম্পলেটে আমরা এরকম চাইলে বসাতে পারি, কারণ নাম, প্রফেশন যে কোনো কিছু বসাতে পারি, দেখতে পাচ্ছেন। তাহলে ডায়নামিকের ইম্পর্টেন্সটা কি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। স্ট্যাটিক দিলে আমরা ডেফিনেটলি আলাদা আলাদা সার্ভার থেকে যখন আর রেসপন্সটা আসবে সেটা নিয়ে কাজ করতে পারবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে ডায়নামিক যে ডেটা বা কন্টেন্টটা আসবে সেটা আমাদের HTML আমরা সেট করবো। ওকে, সেই ক্ষেত্রে আমরা একটি মাত্র ফাইলেই সব কাজ করতে পারবো, তাই না? তো এই হচ্ছে টেমপ্লেটিংয়ের মেইন উদ্দেশ্য। তো টেমপ্লেটিংয়ের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, শুধু যে ইজেএস বা ইজেএসের ফুল মিনিং তো নিশ্চয়ই আমি হয়তো বা বলেছি, আর যদি বলে না থাকি বলে নিচ্ছি, এমবেডেড জাভাস্ক্রিপ্ট। তাহলে এখানে জাভাস্ক্রিপ্টের সাথে HTML এই দুইটা বিষয় মাথায় রাখলেই চলবে। ওকে, তো এই টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য হচ্ছে সার্ভার থেকে যখন রেসপন্স আসবে, একটা ডায়নামিক রেসপন্স যখন আসবে, সেই রেসপন্সটা আমরা কী করবো, আমাদের HTML এর সাথে আমরা বসিয়ে দেবো, অর্থাৎ HTML হ্যান্ডেল করতে পারবো সেই ডায়নামিক কন্টেন্টটাকে। ওকে, তাহলে আমি যেমনটা বলছিলাম যে টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ ইজেএস ছাড়াও আরও ল্যাঙ্গুয়েজ রয়েছে, হ্যান্ডেলবার্স রয়েছে, পাগ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাট ইজেএসটাই হচ্ছে মোস্ট পপুলার, এটা এখানে বলে দিচ্ছি। ওকে, তো ইজেএস কীভাবে কাজ করে, HTML এর মধ্যে আমরা ডাইনামিক্যালি আমাদের যে জাভাস্ক্রিপ্ট সেটাকে রান করতে পারবো। ইজেএস খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা খুব সহজে শেখা যায়, খুব বেশি টপিক নেই এখানে, জানার মতো তেমন কিছু নেই। আশা করি খুব সহজেই আপনারা এই প্রজেক্টের মাধ্যমে সব কিছুই জানতে পারবেন। দেন এটা হচ্ছে মোস্ট ডাউনলোডেড, যেমনটা বলেছিলাম, পপুলার একটি টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ অন NPM।
npm, ওকে। এটা 2011 সালে ফাউন্ড হয়েছিল। এবার আসুন কীভাবে আমরা ইজেস ব্যবহার করতে পারি। অনেক তো থিওরি হলো। ইজেস ব্যবহার করার জন্য এটা যেহেতু একটি নোড প্যাকেজ ম্যানেজারের একটা অন্তর্ভুক্ত একটা প্যাকেজ, অর্থাৎ এটা থার্ড পার্টি প্যাকেজ, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এটা ইনস্টল করতে হবে, npm ইনস্টল ইজেএস। দেন আমরা ব্যবহারের পূর্বে সবার আগেই আমাদের বলে দিতে হবে যে অ্যাপ ডট সেটের মাধ্যমে যে ভিউ ইঞ্জিনটা হচ্ছে ইজেএস, অর্থাৎ আমরা টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইজেএস ব্যবহার করতে যাচ্ছি, এটা আমাদের বলে দিতে হবে সার্ভারে। দেন ভিউজ নামে একটা ফোল্ডারে আমরা কি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেরকম তৈরি করেছিলাম আমরা তৈরি করব এবার ইন্ডেক্স ডট ইজেএস তৈরি করবো, ওকে। এক্সটেনশনটার দিকে লক্ষ্য রাখবেন, ইজেএস কিন্তু, ওকে। অ্যান্ড দেন সার্ভারে আমরা চাইলে কী করতে পারবো, সেই ফাইলটাকে রান করতে পারবো। সেই জন্য রেসপন্স ডট রেন্ডার লিখে সেই ফাইলের নাম দিতে হবে, ইন্ডেক্স দিয়ে দিলেই হবে, এখানে ডট ইজেএস দেওয়া লাগবে না। অ্যান্ড দেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা চাইলে ডেটা পাস করতে পারবো, তো এখানে আমি কোনো ডেটা পাস করতে চাচ্ছি না, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা এমটি রেখেছি। তো এবার চলুন এই যে সকল বিষয় আমরা জানলাম, কীভাবে ইজেএস ইনস্টল করতে হয়, কীভাবে ইজেএস সেট করতে হয় আমাদের সার্ভারে, অ্যান্ড দেন কীভাবে একটি ইজেএস ফাইলকে লোড করতে হয়, এই যে থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা জানলাম সেগুলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব। তবে তার আগে যে প্রজেক্টটা আমরা করতে যাচ্ছি এই পুরো ভিডিও সিরিজ জুড়ে, তার একটা ডেমো আমরা দেখে নেব। তো চলুন ডেমোটি দেখে নেওয়া যাক। তো যে প্রজেক্টটি করতে যাচ্ছি তার ডেমো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ভেরি সিম্পল একটা প্রজেক্ট, বাট আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ইজেএস এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করা, এবং এই প্রজেক্টের মাধ্যমে যে টপিকগুলো আমি আপনাদের দেখিয়েছি প্রত্যেকটা টপিক সম্পর্কেই আপনারা ধারণা লাভ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট দুইটি এখানে মেনু রয়েছে, হোমে ক্লিক করলে এখানে হোমের রাউটে রয়েছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে যাবে, কিছুই দেখাবে না, জাস্ট বেসিক কিছু টেক্সট দেখাবে। এবং হোমে যখন আসবো এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আমি দিতে পারবো, দেন সেভ দিলে এখানে লিস্টের সাথে অ্যাড হবে। তো সাপোজ আমি এখানে জাভা দিচ্ছি, সেভ করছি, দেখতে পাচ্ছেন জাভা অ্যাড হচ্ছে। দেন এইখানে আমি সাপোজ C++ দিচ্ছি এবং সেভ করার সাথে C++ অ্যাড হচ্ছে। তো এখানে কিন্তু আমার লিস্ট রয়েছে, সেই লিস্টটা কি হচ্ছে অটোমেটিক্যালি আমার সার্ভার থেকে যে ডেটাটা আসছে ডাইনামিক ডেটা, সেটা কিন্তু এই লিস্টে অ্যাড হয়ে যাচ্ছে, যেটা আমরা করতে পারছি ইজেএস এর সাহায্যে। তো ইজেএসটা কি নিশ্চয়ই মনে আছে, একটি টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা সার্ভার থেকে যে ডাটাটা আসবে সেটা এইচটিএমএল কি করতে পারবো, আমরা ডাইনামিক্যালি লোড করতে পারবো, ওকে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি ইজেএস টিউটোরিয়াল নামে, আপনারা যে কোনো নামে তৈরি করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখানে আমি যে কাজটা করব, প্রথমে index.js ফাইল তৈরি করব, যেখানে আমার সার্ভারটাকে আমি রান করব, এবং আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের টার্মিনাল ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি টার্মিনাল ওপেন করে নিয়েছি। তো প্রথমেই আমার এই ফোল্ডারে যাওয়া লাগবে, তো আমি ফোল্ডারে যাচ্ছি, ফোল্ডারের নাম দিয়েছি ইজেএস টিউটোরিয়াল। ফোল্ডারের মধ্যে চলে আসলাম, মেক শিওর ফোল্ডারের মধ্যে চলে এসেছেন। দেন যেহেতু এখানে থার্ড পার্টি অনেক প্যাকেজ নিয়ে আমাকে কাজ করতে হবে, সেই জন্য আমি এখানে যে কাজটা করব npmটাকে ইনিশিয়ালাইজ করে নেব, এবং এখানে -y দিয়ে দিচ্ছি যাতে করে এখানে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে পারি আমরা, ওকে। তো সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ.json তৈরি করা হয়ে গেল, অর্থাৎ আমাদের npmটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এবার আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্যাকেজ অ্যাড করতে পারবো। তো সবার আগে যেই প্যাকেজটা অ্যাড করব অবশ্যই এক্সপ্রেস, যেহেতু এক্সপ্রেস সার্ভার এখানে ব্যবহার করব। দেন ইজেএসটা আমি নেব, ডেফিনেটলি ইজেএস এর ভিডিও সিরিজ, ইজেএস তো অবশ্যই লাগবে, ইজেএসটা নিয়ে নিলাম। একটু সময় নেবে, এখানে সেট আপ হয়ে যাবে। সেই দিকে আমরা যে কাজটা করতে পারি, আমাদের সার্ভারটা রেডি করতে পারি। তো আমি এক্সপ্রেস জেএস সম্পর্কে অনেক আলোচনা করেছি, এখানে টাইম ওয়েস্ট করবো না। আমি সরাসরি এই যে express.js.com ওয়েবসাইটে চলে গেলাম, এবং এইখান থেকে এই যে হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল যেটা রয়েছে সেই এক্সাম্পলটা আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা টাইপ করতে পারেন, আপনাদের যদি সেই ধৈর্য থাকে ডেফিনেটলি করতে পারেন। এটাকে আমি একটু ছোটো করে নিয়ে নিচের দিকে নিয়ে আসবো, ওকে। এটাকে এই পাশে একটু নিয়ে যাচ্ছি, ওকে। তো আশা করি এখানে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে। আমরা এক্সপ্রেসটাকে রিকোয়ার করেছি, দেন এক্সপ্রেস নিয়েছি, দেন একটা পোর্ট নাম্বার দিয়েছি। এখানে গেট রিকোয়েস্ট দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই রাউটে গেলে রেসপন্স করবে হ্যালো ওয়ার্ল্ড। দেন এখানে দেখতে পাচ্ছেন পোর্টটা লিসেন হচ্ছে 3000-এ। সেভ করে নিচ্ছি। এবার যদি এটাকে রান করতে চাই, তবে তার আগে আমি ডেফিনেটলি যে কাজটা করব, নো ডেমনটাকে এখানে আমি ইনস্টল করে নেব, যাতে করে বারবার যখন আমি চেঞ্জ করব সার্ভারে কোনো কিছু আপডেট যাতে অটোমেটিকলি হয়ে যায়, ওকে। এবং এটাকে আমি ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করতে যাচ্ছি। সো এখানে সেভ দেন ড্যাব দিয়ে দিতে হবে। তো এবার যদি আমি এন্টারে দেই, এটা ডেফিনেটলি ইনস্টল করা হয়ে যাবে, একটু সময় নেবে। সেই সাথে আরেকটা কাজ করে নিতে চাই, যে আমি যখন এটা রান করতে চাই কিভাবে রান করব, আপনারা অনেকবার দেখেছেন। এখানে আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন কিভাবে স্টার্ট করব, নো ডেমন কী করবে, index.js যে ফাইলটা রয়েছে সেটাকে রান করবে, সেই কাজটা এখানে বলে দিয়েছি। সুতরাং এবার আমি যে কাজটা করতে পারি, জাস্ট npm দেন স্টার্ট লিখে আমি এন্টার দেওয়ার সাথে সাথেই কী হবে, আমার সার্ভারটা রান হয়ে যাবে।
ওকে ফাইন, আসলে 3000-এ আমার আরেকটি সার্ভার রান হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, কোনো ব্যাপার না। এটা আমি 4000 দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি রান করছে। এবার যদি এটা রান করি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। পারফেক্ট, যা যা চেয়েছিলাম সব কিছু এখানে করা হয়ে গেছে। এবার আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমি একটি ইজেএস ফাইল রান করতে যাচ্ছি এবং আমি আপনাদের বলেছিলাম যে ইজেএস ফাইল নিয়ে আমরা যখন কাজ করব, অর্থাৎ ভিউজগুলো নিয়ে কাজ করব, তখন আমরা অবশ্যই ভিউজ নামে একটা ফোল্ডার নিব এবং ইজেএস ফাইলগুলো এই ভিউজ ফোল্ডারের মধ্যে রেখে দেবো। তো এখানে index.ejs নামে আমি ফাইল তৈরি করছি। তো এই ভিডিও টিউটোরিয়ালে জাস্ট আমরা ইজেএস ফাইলটা কীভাবে রান করতে হয় সেটা দেখবো। সেই জন্য আমি এখানে কিছুই লিখবো না, জাস্ট h1 দিয়ে ওয়েলকাম টু ইজিএস দিয়ে দিচ্ছি। ওকে, ওয়েলকাম টু ইজিএস। পারফেক্ট, সেভ করে নিলাম। এটা একটি ইজিএস ফাইল, সেটা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন। তো ইজিএস ফাইল ইউজ করার জন্য আমি আপনাদের বলেছিলাম প্রথমে যে কাজটা করতে হবে, এখানে ভিউ ইঞ্জিনটা সেট করে দিতে হবে। ওকে, সো ভিউ ইঞ্জিন সেট করে দিচ্ছি এবং এখানে বলে দেবো যে আমরা যে ভিউ ইঞ্জিনটা ব্যবহার করতে যাচ্ছি তার নাম হচ্ছে ইজেএস। এতটুকু কাজ করে নেবেন। এবার আপনার চাইলে রেসপন্স হিসেবে এই ইজেএস ফাইলটাকে রিটার্ন করতে পারেন। সেই জন্য এখানে যে কাজটা করতে পারবেন, রেন্ডার এই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে, ফাংশনের নামটা। দেন সেই রেন্ডারের মধ্যে আমরা বলে দেবো যে কোন ফাইলটাকে রেন্ডারিং করা হবে। এখানে আমরা কাকে রেন্ডার করব, ইন্ডেক্স যে ফাইলটা, index.ejs, এখানে এক্সটেনশন দেওয়ার কোনো দরকার নেই। দেন চাইলে কোনো ডেটা পাস করতে পারবো, তো আমরা কোনো ডেটা পাস করবো না, এখানে আমি এমটি রেখে দিচ্ছি। এতটুকু করে আবারও সেভ করে নিলাম। এবার যদি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইজেএস দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে index.ejs ফাইলটা তৈরি করেছিলাম সেটাকে পারফেক্টলি রেন্ডারিং করতে পেরেছি। তো এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে, কিভাবে ইজেএস কি, ইজেএসের ব্যবহারের উদ্দেশ্য কি, ইজেএস ফাইল কীভাবে ইনস্টল করতে, ইজেএসকে কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় এবং ইজেএস ফাইলকে কীভাবে রেন্ডার করতে হয়। আশা করি সে সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করেছেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা কীভাবে এখান থেকে সার্ভার থেকে ডেটা পাস করতে হয় ইজেএস ফাইলে সেটা আমরা দেখব এবং আমাদের বেসিক যে index.html এর লেআউট সেটা আমরা এখানে সব কিছু ঠিকঠাক করে নেব। এবং নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের HTML যে ফাইল এক্স্যাক্টলি সেম আমরা ইজেএসে ব্যবহার করতে পারবো। বাট ইজেএস ব্যবহার করার উদ্দেশ্যটা কি, এখানে আমরা চাইলে কি করতে পারবো, ডাইনামিক্যালি ডেটা লোড করতে পারবো, যেটা আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ।